দর্শক, ধানমন্ডি ৩২-এর সামনে আছেন সহকর্মী দীপু শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপু, ধানমন্ডি ৩২-কে ঘিরে সারাদিন উত্তেজনা বিরাজমান ছিল, তো এখন সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। নির্জনা, ৯টা বাজার ১০ মিনিট আগেই কিন্তু এখানে যারা বিক্ষোভকারী ছিল তাদের সাথে পুলিশের একরকম বোঝাপড়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তারা সেটা শোনেননি। এরপরে এই ধানমন্ডি ৩২-এর যে মিরপুর সড়ক, এখানে যারা অবস্থানে ছিল তারা ৩২-এর দিকে যখন এগোনোর চেষ্টা করে, এরপরে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং এক মুহুর্মুহু কিন্তু তাদের দিকে আপনার যে সাউন্ড গ্রেনেড সেটা নিক্ষেপ করে এবং একই সঙ্গে যে বিক্ষোভকারীরা তারাও কিন্তু বিভিন্ন অলি গলিতে ঢুকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে। তো এখনও কিন্তু সেই ধারা অব্যাহত রয়েছে। আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে পুলিশ বিভিন্ন অলিগলি এবং প্রধান সড়কটিতে অবস্থান নিয়ে তারা তাদের অভিযান চালাচ্ছে। মূলত আমি এখন যেটা ধানমন্ডি কলাবাগান লাস্টফানবার পাশে যে ডলফিন গলি, ওই গলির থেকে কিন্তু মুহুর্মুহু ইট পাটকেল মারছে বিক্ষোভকারীরা। আর পুলিশের পাশে সেনাবাহিনীও কিন্তু রাস্তায় অবস্থান নিয়েছে। তারা কিন্তু এর আগে বারবার বোঝানোর চেষ্টা করেছে যে মানুষের এখানে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যান চলাচলে ব্যাঘাত তৈরি হচ্ছে, তারপর তারা সেই কথায় কর্ণপাত করেনি। এমনকি সেনাবাহিনীর সাথেও তারা তর্কে জড়ায়। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একজন আহত ঠিক লাস্টফানবার সামনে পড়ে আছে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন একজন আহত হয়ে রাস্তায় পড়ে আছে। আমরা একটু কলাবাগান ডলফিন গলির দিকে একটু দৃষ্টি ঘোরাতে চাই। তো এখানে আমরা পুলিশের অবস্থান দেখছি এবং পুলিশের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। কলাবাগান, পান্থপথ এবং আশপাশের যতগুলো প্রবেশমুখ আছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে তাদের যে অভিযান চালাচ্ছে। এখন আমরা ভিতর থেকে সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। আপনি ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন যে ডলফিন গলির ভিতরে এখন কিন্তু পুলিশের অ্যাকশন চলছে। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজনকে আমি গ্রেফতারের দৃশ্য দেখতে পেরেছি। পুলিশ, সাধারণ মানুষ আহত হয়েছে। নির্জন, আপনি দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে 21 দর্শকদের আমরা দেখাতে চাই যে ডলফিন গলির বর্তমান অবস্থা। আমরা একটু সামনে যাচ্ছি। হ্যাঁ, কথা বললাম না 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 এখানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো কাউকে আটক করা হয়েছে। আমরা গলির ভিতরে কয়েকজনকে লাঠিচার্জের দৃশ্য দেখেছি। না, নির্জনা, দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। তো সব মিলিয়ে বলা চলে যে এই এলাকায় এরকমই উত্তেজনাপূর্ণ অবস্থা চলছে। বাদ বাকি কোনো আপডেট থাকলে সেটা আমি পরে জানিয়ে দিতে পারবো। দীপু শিকদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দীপু, আপনি ওখানে সাবধানে থাকবেন। পরবর্তীতে প্রয়োজনে আবারও ফিরে আসবো আপনার কাছে।